সম্পর্কটা না হলেই হয়তো ভালো ছিল। সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয়, অথচ আমি দেখলাম সম্পর্ক দুইটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয়, সম্পর্ক মানুষের মন ভেঙে দেয়। কথার সূত্রটা যখন পরিচয় সীমাবদ্ধ থাকে, তখন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ যেন বাড়তেই থাকে। দুজনের দুই দিক থেকে সমান তালে কাছে আসার সমর্থন থাকেন, কিন্তু পরিচয়টা যখন সম্পর্কের রূপ নেয়, তখন নিজের প্রথম অনুভূতির বিপরীত প্রতিচ্ছবি বাস্তবে প্রকাশ পায়। আমি বলেছিলাম আমাকে শুধু ভালোই বেসো, কিন্তু সে আমাকে সম্পর্কে জড়াতে বলেছে। আর এই সম্পর্কই আমাদের মাঝে এত কাছে থেকেও কতটা দূরত্ব বাড়িয়েছে। সে আমাকে ভালোবাসে ঠিকই, তবে অনুভূতিতে নয়, বর্ণাক্ষরে। সে আমাকে জড়িয়ে ধরে বারবার ভালোবাসি বলেছে। যখন চলে আসতাম তখন ভুল করেও একটা বারও ফিরে তাকায়নি। মাঝে মাঝে আমি অভিযোগ করে বসতাম। আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়েও বলেছে, অবিশ্বাস করো না আমায়, আমি সত্যি তোমাকে ভালোবাসি। মানুষ বলে সব জানা সত্যি হয় না, বা সব দেখা কখনো বাস্তব হয় না। আসলে আমি পাসওয়ার্ড পেলেও ইনবক্সে কোনো মেসেজ পাইনি। আর সেই তাকেই আমি সম্পর্কের নাম করে আমার জীবনে প্রেমিকা হিসেবে পেয়েছিলাম। সম্পর্কের আগে সে বিশ্বাসী, সত্য কথা বলা অপরিচিতা ছিল, কিন্তু সম্পর্কের পর স্ববিশ্বাসী মিথ্যাবাদী প্রেমিকা হলো। অনেক বলতাম তাকে ভালো না বাসতে পারো, কিন্তু মিথ্যে কথা বলো না, অথচ সে ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখে এখন বড্ড বেমানান শোনায় প্রিয়। তুমি যদি সত্যি এটা চাইতে আমি ভালো থাকি, কখন এভাবে মাঝপথে ছেড়ে চলে যেতে চাইতে না। কারণ আমার ভালো লাগার কারণটাই তো ছিলে তুমি। মন গহীনের সমস্ত আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। অতঃপর তুমি আমায় প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারির ব্লক লিস্টে। তবে হ্যাঁ, জেনে রেখো প্রিয়, তুমি আমার কিছু সময়ের মোহ নয়, যে রাতের শেষে সকালে মোহ কেটে যাবে। তুমি আমার সারা জীবনের আবেগ। হ্যাঁ প্রিয়, তুমি আমার সেই আবেগ যা সারা জীবনও ভুলতে পারবো না। হ্যাঁ জানি খুব অভিমান করেছ, তবে আমিও জোর করে অভিমান ভাঙাতে চাইনি। সময় যাচ্ছে, কতদিন বেলা অবেলা কথা হয়নি। প্রহর কাছে অপেক্ষার সময় বাড়ছে, কিন্তু কোনো পাশ থেকে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসা যাওয়া করেনি। দুপাশের মানুষ হয়তো মোবাইল হাতে বসে অপেক্ষায় কাটাচ্ছে সময়। কখন যদি প্রিয় মানুষটা আমায় মেসেজ করে না পায়, তবে বড্ড অভিমানে কাঁদবে। কিন্তু অভিমান ভেঙে কেউ কাউকে মেসেজ করে না। বারবার মেসেজ চেক করা হচ্ছে, কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু পাত্তা নেই কোনো পাশেই। ও পাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এ পাশের মানুষটা বড্ড ছটফট করছে। যদি সে অভিমান ভেঙে একটু মেসেজ দিত, তো জাপটে পড়ে তাকে মন উজাড় করে গত কয়েকদিনে দমাট কোনো অনুভূতিগুলো তাকে জানাতাম। তার সাথে কথা বলতে না পেরে শ্বাসের গতিরোধ, বুকের মধ্যকার হাহাকার, শূন্যতার নীরব আত্মঘাতী চিৎকার সব জানাতাম তাকে। তার করা পূর্ণ মেসেজ পড়ে কখনো হো হো করে হেসে ওঠা, কখনো বা নীরবে কান্না লুকানো, সব বলতাম। শুনবে তো তুমি, নাকি অভিমান করে হ্যাঁ ওকে করে পাশ কাটিয়ে চলে যাবে? দেখো, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না, কিন্তু মন দিয়ে অনুভব এতটা কাছে যে যতটা কাছে চাঁদ তারারাও থাকে না। বুঝো একটুখানি আমার না বলা অনুভূতি, একটু অনুভব করো কতটা অনুভবে মিশে তুমি। আমি না হয় বড্ড কঠিন, সহজ সাধারণভাবে বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো তা একটু অনুভব করে নিতে পারো। আমার না বলা কথাগুলো, আমার হাজারো কথা ভিড়ে ছিল। তুমি হয়তো অনুভব করতে চাওনি বা অনুভব করনি। আমি নয় সর্বদা সামনেই বলে দিই। কি করব, পিঠ পিছে ছোড়া মারা আসে না আমার ভাষায় সহজ সাবলীনভাবেই ব্যক্ত করেছিলাম তোমার প্রতি আমার অসীম ভালোবাসা। হয়তো মুখে বলা হয়নি, কিন্তু তুমি তো অনুভব করনি। তুমি আমার না বলা অসীম ভালোবাসায় একটা সবহেলা খুঁজে পেয়েছিলে বলেই কি এতটা অভিমান? একদিন দেখবে
তোমার সব অভিমান পড়ে রয়েছে, কিন্তু যার ওপর অভিমান সে মানুষটাকে আর ফিরে পাবে না। অভিমান ভেঙে ভালোবাসি বলার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। আমি বারবার বলি, চাওয়া পর উঠতে গিয়ে জন্মায় ভালোবাসা। ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি সব ভালোবাসা পূর্ণতার ছাপ লেগে যেত, তবে আগ্রা 100 বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল, কিংবা লেখা হতো না লাইলি মজনুর সেই কালজয়ী উপন্যাস। আসলে ভালোবাসা হলো এক পূর্ণতা ডুবে থাকা অপূর্ণতার খেলা। কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে? বাদলো সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য। পূর্ণতা ডুবে থাকে ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা। তবে এই ভালোবাসা বুকের বাপাশে বাসা বাঁধে কালজয়ী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকাল ভালোবাসার রূপ নিয়েছে পূর্ণতার এক মরীচিকায়। কদিনের মোহে আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে, কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক। এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না। শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে। আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকড়ে ধরি ভালোবাসা, অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরেই হারিয়ে যায় বাস্তবতা থেকে। উদাসী হয়ে পড়ি নিজের থেকে, নিজের জীবন থেকে। রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষ বাস্তবতাকেই ভুলে যায়। প্রিয়সী যে তোমার কপালে নেই, সে তোমার বুকের বাপাশে বাসা বেঁধেও কোনো লাভ নেই। দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে। প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে, পাত্রভেদে পরিস্থিতি বুঝে। তাই ভালোবাসা জড়িয়ে সত্তাকে মুক্তি দেওয়ার আধিক্যতা না করাই ভালো। তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মোহে আসক্ত হয়ে। তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে। তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না। এখন আর ছেলে মানুষই কই না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে বাহ্যিক। সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে থাকি, কান্নাদের ঠোঁটে ঠাঁই দেই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খুঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমোর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি। তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। কি খুঁজছেন?
ভালোবাসা? তাহলে জেনে রাখুন, আজকাল ভালোবাসাও ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে। যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ কানেক্টেড, দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস। কাউকে যদি কখনো ভালোবাসতে হয় তাহলে এতটা ভালোবাসুন যে যদি সে কোনোদিন সত্যিকারের ভালোবাসা খুঁজে তাহলে যাতে আপনার কথাই মনে পড়ে। হ্যাঁ, আমরা ভুল করি, প্রতিনিয়ত ভুল করি, কারণ চোখের পানিগুলো আমরা ভুল মানুষের জন্যই ফেলি। কেউ তোমার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য মানিয়ে নিতে হয় না। মন থেকে একটাবার ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ মুখ ফিরিয়ে রাখে না। আর সে মুখ না ফিরালে বুঝে নিও তার মনে তো শুধুই স্বার্থ। সে ভালোবাসা বোঝে না। ক্ষমা 1000 বার করো, আর যাই করো বিশ্বাস একবার করো। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো যে তোমার খারাপ সময়ও তোমাকে দূরে ঠেলে দেবে না। নয়তো মোবাইল হোক বা মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে। একটা সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকা শিখতেই অনেক দেরি করে দেয়। আর জীবনে যখন চলতে শুরু করে তখনই ফেরার সময় হয়ে যায়। তোমার কি মনে হয় তোমার কথা মনে পড়ে না? আরে পাগল, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা মানুষগুলো কি স্বপ্ন ভুলে বলো? না তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, না তোমার কাছে থাকতে চেয়েছিলাম। শুধু এতটুকুই বুঝে গিয়েছিল তুই আমার ভুল ছিলে আর আমি তোর ভুল ছিলাম। একদিন আল্লাহকে অনেক অভিযোগ জানালাম, বললাম আমার জীবনে একটা মানুষ এসেছিল আর আমাকে 1000টা মিথ্যা ওয়াদা করে একদিন মন ভেঙে চলে গেল। আল্লাহ আমাকে হেসে বলল, তোর মন তো একজন ভেঙেছে, আর আমার মন মানুষ প্রতি মুহূর্তে ভাঙে। সব স্বপ্ন পূরণ হয়ে গেলে তো মানুষের সব স্বপ্নই পূরণ হয়ে যাবে। কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে। কেউ একজন আমাকে বলেছিল, স্বপ্ন তো তাদের পূরণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে। স্বপ্ন তো তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন পূরণ করতে হবে এই জেদ নিয়ে এগিয়ে চলে। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না, এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সবকিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদত, আর সে মানুষটা তোমার 50 বার কল রিসিভ করারও সময় পায় না। একসময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজে ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। একসময় যে মানুষটা তোমাকে ছাড়া 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরতো, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না। একসময় যে মানুষটা তোমার সব কিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দ হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচই ভাঙবে, পাথর না। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি।
তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলেই হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম! এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে ভালো ছিল। আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি। আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে। একটা বারের জন্য তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দাও ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসাতে কোনো খাত নেই। তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজ্যের রানী করেছিলাম। সব কিছুর পরেও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে? সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছি। হায়রে দুনিয়া, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই। তোমার তো ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল, তাই না? কি দোষ করেছিলাম বলো তো? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে জোর করিনি। আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম। এটাই তো ভালো ছিল। কেন 2 দিনের জন্য এসে আবার চলে গেলে? আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচিকর হয়, তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? তোমার মনে আমি নেই, সেখানে অন্য কেউ। এটা আমাকে বলে দিতে পারতে। আমি তো দিব্যি ভালোই ছিলাম। আমি আমার একা জীবনের নীরব ভালোবাসাকে নিয়ে, যে ভালোবাসা আমি তোমাকে কখনোই কাছে পেতাম না, নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম। যে ভালোবাসা আমি একাই নিজের ভালোবাসার কথাগুলো বিড়বিড় করতাম। তোমাকে আজও খুব মিস করি। শুধু মিস করো না, তুমি আজও তোমার কলের আশায় থাকে। কিন্তু তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে। যে কটা দিন তুমি আমার সাথে ছিলে, মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে। কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে তোমাকে না পেতাম, তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কখনোই হতো না। এভাবে একা কাঁদতে হতো না আমাকে। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমাকে অন্যকে ভালোবাসতে পারবে? না, পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছ যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারোনি। শেষবারের মতো একটা কথা বলবো, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? সুখে থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো। সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া, দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। ঘন্টায় 3 বার ফোন দেওয়া, দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সব কিছুই একটু অন্য রকমের থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা না পেয়ে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে।
টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সব কিছু আগের মতো চলতে থাকে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটাকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজে, একটু প্রেম খুঁজে, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলো পুরনো সে মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখনই তো তুমি ঠিক আধা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয়, ছলনার, প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায়বেলাও হুটহাট করে হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষ চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের ক্ষতর মতো, সারা জীবন চাইলেই একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কষ্টের।